আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়া, সরবরাহ বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদা নিয়ে অনিশ্চয়তার কারণে কয়েক সপ্তাহ ধরেই নিম্নমুখী রয়েছে অপরিশোধিত তেলের বাজার। কিন্তু প্রশ্ন উঠেছে, বিশ্ববাজারে যখন দাম কমছে তখন বাংলাদেশের মানুষ কবে সেই সুফল পাবে? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সাম্প্রতিক সময়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে যে দরপতন হয়েছে তাতে আমদানিকারক দেশগুলোর জ্বালানি ব্যয় কমার কথা। ফলে সাধারণ মানুষেরও প্রত্যাশা, দেশের ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম কমবে। তবে বাস্তবতা এতটা সহজ নয়। জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও বাংলাদেশ এখনও অতীতের উচ্চ মূল্যের প্রভাব বহন করছে। আমদানি ব্যয়, পরিবহন খরচ, ডলার বিনিময় হার এবং আগের লোকসান সমন্বয়ের বিষয়গুলো বিবেচনায় নিতে হচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে প্রতি লিটার জ্বালানিতে এখনও ভর্তুকির চাপ রয়েছে বলেও দাবি করা হচ্ছে। এদিকে ভোক্তাদের অভিযোগ ভিন্ন। তাদের মতে, বিশ্ববাজারের দাম বাড়লে দেশের বাজারে তার প্রভাব খুব দ্রুত পড়ে, কিন্তু দাম কমলে সেই সুবিধা পৌঁছাতে দীর্ঘ সময় লাগে। ফলে আন্তর্জাতিক বাজারের পতনের খবর শুনলেও পাম্পে গিয়ে বাড়তি দামই গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে দেশের জ্বালানি মূল্য পুনর্বিবেচনার সুযোগ তৈরি হতে পারে। তবে সেটি নির্ভর করবে সরকারের মূল্য নির্ধারণ নীতি, বৈদেশিক মুদ্রার পরিস্থিতি এবং আমদানি ব্যয়ের উপর। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, বিশ্ববাজারে তেলের দাম কমার খবর কি শুধুই পরিসংখ্যানেই সীমাবদ্ধ থাকবে, নাকি তার বাস্তব সুফল দেশের পরিবহন খরচ, পণ্যমূল্য এবং সাধারণ মানুষের জীবনযাত্রায়ও দেখা যাবে? উত্তর এখনো স্পষ্ট নয়। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের দিকে তাকিয়ে দেশের কোটি মানুষ অপেক্ষা করছে একটি ঘোষণার জন্য। অবশেষে কি কমবে জ্বালানি তেলের দাম? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।